ইসকন সাধু চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার পথে নামে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। আমরা প্রতিনিধি দল যাব হাই কমিশনারের কাছে। মহামান্য হাই কমিশনার আমাদের শংসাপত্র যদি গ্রহণ করেন, আমরা আমাদের দাবি রাখব যে বাংলাদেশে সংখ্যালঘুদের যে ওপর পাশবিক অত্যাচার হচ্ছে, সেই সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত হোক এবং বাংলাদেশের সংখ্যালঘুদের যে মাত্র ৮ দফা দাবি তা অনতিবিলম্বে মেনে নেওয়া হোক। হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে ধুন্ধুমার, ধস্তাধস্তিতে মাথা ফাটল পুলিশের। অন্যদিকে লাঠি চার্জ করারও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বেকবাগান চত্বর। আন্দোলনকারীদের চাপে ভেঙে যায় পুলিশের ব্যারিকেডও। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন দিতে চাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিল আচমকা আটকে দেয় পুলিশ। তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে তর্কাতর্কিও করতে দেখা যায় সংগঠনের নেতাদের, কিন্তু তারপরেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ধস্তাধস্তির মধ্যেই এক পুলিশ কর্মীর মাথা ফেটে যায় বলে অভিযোগ। আপনি মাঝখানে বসুন, ওকে নিয়ে বসেন, আপনি ঢোকেন ভিতরে। পুলিশে আটকে দিলে আমরা ৫-৬ জন যাচ্ছি ডেপুটেশন দিতে। বাংলাদেশের হিন্দুদের হয়ে বলবার জন্য আমরা যাচ্ছি। আমরা নিঃশর্ত চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি চাই, আর সেই সঙ্গে সঙ্গে হিন্দুর নিরাপত্তা চাই। সেই জন্য আমরা চাইছি আরো দ্রুত যেন এই ব্যবস্থা হয়, ভারত সরকারেরও যেন এর মধ্যে দৃঢ় একটা পদক্ষেপ থাকে। পরিস্থিতি শান্ত হতে ৫ জনের একটি প্রতিনিধি দলকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ভিতরে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।